আমি বাজার আনতে যাই বাজারে, মানে এনাদের ছোট ছেলে আমার ইঙ্গিতভাবে কথা বলে তারপর আমি তখন কিছু বলিনি। তখন একটু আগাইয়া যাওয়া ধরছি, তখন আমার ইঙ্গিত করে কথা বলার পর আমি জিজ্ঞাসা করছি যে তোর কোনো সমস্যা এক সামান্য একটু কথায় ও আমারে 7-8টা থাপড় মারছে। তখন আমি কিছু বলি নাই, কারণ ওর লাগে আমি পারবো না, কারণ ও লগে থাকে ছুরি দাও, ওরা চিনতেই করে, ওগুলো লাগে আমি পারবো না, মহিলা মানুষ, কারণ আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে এবারে পরীক্ষার্থী, ইজ্জতের কারণে আমি কিছু বলি নাই। তখন আমি ওর ভাইয়ের কাছে বলছি, তোর ভাই কইতে আছে যখন আমার উপরে কইছিস তাই আমার একটু ভরসা রাখ। কারণ আমি কইছি ঠিক আছে আপনি কী ব্যবস্থা করবেন, আমি যা করার তাই করবো। যাক আমি তাদের উপরে ভরসা রাখছি। এক জায়গায় বইছি, মজিবুর মোল্লা শহীদ ভাই, আমরা একলাকে বইয়ে কথাবার্তা বলছি, সে তার যাক ধরছে, তাও আমার নাম হয়েছে যে আমি ধরাই দিছি, তাও আমি কিছু বলি না। আমি এইমাত্র বাজার নিতে আইছি, বাজারে ওর মেজো ভাই সাইফুলের, আমি দোকানে বসে, আমি অসুস্থ মানুষ, আমি ওষুধ খাইতে বসে, একটু চা খাই ওষুধ খাবো, তখন বলতে আছে দোকানে বসে যে মহিলা শৈলাকের লোকে দোকানে উঠানো এনাথ মেম্বারের মেজো ছেলে। তখন আমি কইছি যে তোর কোনো সমস্যা, তোর কি লাগবে তুই লইয়া যাই গিয়া, খালি একটু কথাই আমার গায়ে উঠতে হাত দিতে আইসে, অনেক লোকজনে ধরছে বিদায় আমি ওই জায়গায় দেয়াই করছি, তাও আমার একটা লাথি মারছে, আমি তাও প্রতিবাদ করি না। কিন্তু আমি এইরকম হইলে আমি সহ্য করবো না। দেশের আইনে কি করে তারা, কি নাকি শৈশব তেল দিয়ে কি ঘুমায়, তারা এইরকম করতে সন্ত্রাসবাদী, তাদেরকে কেন রাখছে এখনো, বাহিরে কেন থাকে তারা? আজ আমার গায়ে হাত দিছে, কাল তো অন্যদের গায়ে তো হাত দিতে পারে, পরশু দিন একটা মেয়ের অন্য ধরে টান দিবে, তখন তারা কি করবে? এই প্রতিবাদ যদি এখন না করি তখন পরে আর পারবো না কিছু করতে আমরা। আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে পরীক্ষার্থী, আমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে, যখন আমার মেয়েটা ক্ষতি হইলে দায়ভার কে নিবে? প্রশাসন নেবে? কখনো না। তখন আমি এটাই খালি রিকোয়েস্ট করি আপনাদের কাছে যে আপনারা প্রতিবাদ করুন, আমি বিচার চাই, এছাড়া আমার কিছুই না। আমার একে 2বার আমাকে হাত দেখানো, আমি মানবাধিকারের সদস্য হইয়া আমি যদি একটা মার খাই তখন লজ্জাজনক আর করার কিছু থাকে না। আমি বাজার যেতে পারবো না, হাটে বাজার যেতে পারবো না, কেন যেতে পারবো না? আমরা মহিলা, আমার স্বামী নাই, আমি বাজার করে আমি খাইতে খাই কেন? জনাব তারেক রহমান কি সন্ত্রাস পালে? তারেক রহমান কেন সন্ত্রাস পালে? তার জনগণ সে মারিয়ে পালে না কেন? সন্ত্রাস নিয়ে সে থাকুক, আমরা সাধারণ জনগণ, আমাদের ভোটের কারণে তারা জয়ী হয়, আমরা কেন চলতে পারি না? এনাথ মেম্বার ছেলেদের কারণে আমরা কেউ চলতে পারি না। এই সাহসটা দিতে আছে তার এনাথ মেম্বার, কেন? প্রশাসনের লোক কি করে? তারা কেন তাদের বিরুদ্ধে কিছু করতে পারে না, কেন পারে না? আমি এই জবাবটা চাই। আমি মা বোনদের একটা কথাই বলছি, আপনারা সবাই রুখে দাঁড়ান ওদের বিরুদ্ধে। দেখো আল্লাহতে মরণ হইলে আমরা মরবো, তবুও কেউ ভয়ভীত হয়ে থাকবেন না। আমার নাম নাজমা। আমার ঠিকানা নাজিরপুর, 4 নং ওয়ার্ড। আপনি কি বাবার বাড়িতে থাকেন? আমি বাবার বাড়িতে থাকি, আমার স্বামী নেই। আচ্ছা, আপনার বাবার নাম কি? শামসুল হক গাজী। তিনি আছেন? না, আমার বাবা মারা গেছে। আচ্ছা, আর যে যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন করছেন এনায়েত মেম্বার সাহেব, এর বাড়ি কোথায়? এর বাড়ি আমার বাড়ির পাশে। আপনার সাথে কি কোনো জমি সংক্রান্ত? না, আমার কাছে আমার সাথে কোনো জমি নিয়ে কোনো ইয়েও নাই, আর কোনো ওদের লগে আমার কোনো ঝগড়া বিবাদ কিছুই নাই। মানে এইটা হয়েছে ওর ভাইয়ের লগে বাদ, যে এই বিধে আমার ঠুসমারি কথা, আবার ওর ভাই মারছে, এখন চাই ও আমার মারতে। ওরে যখন 23 তারিখে ঘটনা ঘটছে, তখন 23 তারিখ ঘটছে, ছোট ভাই এনাদের ছোট ছেলে আমার গায়ে হাত দিছে সন্ধ্যার পরে। তখন প্রশাসনের লোক, কারণ হয়েছে একটা, আমি ওই জায়গায় দেওয়া আই দোকানের সামনে আমার বলতে আছে আমি মানবাধিকারের সদস্য হয়েছি, কেন হয়েছি ওরে আমি ধরাই দিব, আমি ইনফরমার। আমি কইতেছি যে ওরে যে আমি ইনফরমার, তবু তো কোনো ক্ষতি করি নাই, আমি তো কোনো জায়গায় যাই না, আমি কারো কাছ থেকে তো আমি ছুরি ধরি, আমি 2000 টাকা নিই না, আমি কারো তো ছিনতাই করি না, কারো ঘর চুরি করি না, তা কেন তুই আমার কথা বলবি? খালি এই কথার কারণে হয় আমারে অনেক ঠাকুর দিছে, অনেক লোকই দেখছে। ওরা যে ভয় পায় যে ধরাই দেবেন, কি জন্য ধরাই দেবেন? ওরা কি করে? ওরা আসলে ওরা ধরাই দিতে চায়, ওরা সন্তান মহিলারা হাঁটতে পারে না। পরশু দিন এক ছেলেরে বাংলা বাজার ফলাইয়ে থামর দিছে, সেই ছেলে এখন বাড়িতে বসে রয়েছে, সে ধরে ভয় নামে না। কেন ভয় নামবে না? ওরা কি হয়ে গেছে, ওদের কাছে থাকে ছুরি, ওর কাছে থাকে রামদাও, এই কারণে মানুষ ভয়তে কিছু করে না, কারণ ওদের ক্ষমতা ছিল, এখন ক্ষমতা নাই।
ওদেরকে বহিষ্কার করা দিয়ে দিছে তারেক রহমান, ওদেরকে বহিষ্কার করছে তারেক রহমান, কারণ ওরা মানুষের ঘর দোর করছে, মানুষের ডাকাতি করছে, মানুষের ছিনতাই জামাত করছে দিনে দুপুরে। এই জন্য তারেক রহমান বিরক্ত হইয়া তাদেরকে বহিষ্কার করেছে, তারপর তারা এখনো ক্ষান্ত হয় নাই, এখনো তারা এই করতে আছে, এরকম সন্ত্রাসবাদী করতে আছে। কেন প্রশাসনের লোক কি করতে আছে? এখনো কি করে প্রশাসনের লোক? ঘুমায়।